আজকে সারাদিন কি করলাম আর কোথায় কোথায় গেলাম সবকিছুই এই ভিডিওতে শেয়ার করব। মাঝখানে আমার ঘুমের টাইম টেবিল অনেক উল্টাপাল্টা হয়ে গিয়েছিল, বাট আমি আস্তে আস্তে ট্র্যাকে এনে পড়েছি। এই দিন হচ্ছে আমি 12টার আগে ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো ফ্রেশ হয়ে সবার আগে গেলাম আমাদের দুইটা বেবিকে দেখতে। তারপর এখানে আমি নাস্তা করব, যেদিন আমি আর্লি উঠি ওই দিনই নাস্তা করি। তো এখানে আমি গতকালকে লেফট ওভার স্যান্ডউইচের ড্রেসিং ছিল, এটা দিয়ে আজকে একটা কুইক র্যাপ বানাবো। তো এখানে আমি পরোটা আর ডিম ভেজে নিয়েছি আর উপর দিয়ে ড্রেসিংটা অ্যাড করে নিয়েছি। তারপর বারান্দায় বসে বসে সকাল সকাল খুবই ইয়াম্মি একটা ব্রেকফাস্ট করলাম। তারপরে এখানে ডেজার্টে খেলাম এই আইসক্রিম খুব একটা পছন্দ করি না, তো বাসায় ছিল, তো ডেজার্টে এই আইসক্রিমটা খেলাম। তারপরে এখানে আব্বু সকাল সকাল বাজার পাঠিয়ে দিয়েছে। বেশিরভাগ সময় আমি এই টাইমটাই ঘুমিয়ে থাকি, বাট যেহেতু এখন ইদানিং আর্লি উঠি, তো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই কি করে সেটাই দেখলাম। তারপর এখানে দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করা হয়েছে। আর এর মধ্যে ওই দিন সকাল সকাল আমাদের জাওয়াত বেবিও এসেছিল চুল কাটার জন্য, তো ওই দিন আর চুল কাটা হয়নি। তো এখানে আমাদের আয়রা বেবি রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আয়রা ইদানিং রেগুলার স্কুলে যায়, কারণ ওর স্কুল এখন দুপুর থেকে হয়ে গিয়েছে। ওই দিন আয়রার সাথে স্কুলে এহসান বেবিও গিয়েছিল, তো আয়রাকে বাই বাই বলে এখানে আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছে। তো এখানে আম্মু সবার আগে একটা শাক দিয়ে মাছ রান্না করছিল। তারপরে এখানে আম্মু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছিল, যেটা আমি খাই না, আমি খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই চুজি। তারপরে আম্মু এখানে মাছটা রান্না করবে। আমাদের বাসায় সবসময় মাছ মাংসের সাথে সাইডসে একটা শাক বা ভাজি রাখা হয়। এখানে আম্মু ওই দিন এই মাছটা রান্না করেছিল। আমি কখনোই আম্মুর হাতের মাছের তরকারি ছাড়া অন্য কারো মাছের তরকারি খাই না, আর এই মাছটাও আমি খাই না। এখানে আম্মু করলা দিয়ে এই মাছটা রান্না করেছিল, এই মাছের নামটাও আমার এখন মনে পড়ছে না। এখানে আম্মু করলা দিয়ে এই মাছটা রান্না করেছিল। এই সামারে করলা খেতে অনেক মজা লাগে, আর আমার ফেভারিট তরকারি হচ্ছে করলা আর বেগুন। তো এখানে আম্মু মাছটা হয়ে যাওয়ার পরে লাস্টে জিরা দিয়ে নামিয়ে ফেলেছিল। তারপরে এখানে মাছটা হয়ে যাওয়ার পরে আম্মু মুরগির মাংস বসিয়ে দিয়েছিল, আর মাছের সাথে আম্মু একটা মুরগির মাংসও রাখে। তারপর মুরগির মাংস হয়ে যাওয়ার পরে আম্মু এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছিল। ওই দিন মাছ ভাজাও ছিল লাঞ্চে। রান্না বান্না শেষ হওয়ার পরে আমরা সবাই একসাথে লাঞ্চ করেছিলাম। তো লাঞ্চে ওই দিন ছিল ঢেঁড়স ভাজি, একটা শাক ছিল, লাউ দিয়ে চিংড়ি মাছ ছিল, একটা মাছ ছিল, আর এই চিকেনটা ছিল, সাথে মাছ ভাজা আর আমডালও ছিল, যেটা এই সামারের প্রত্যেক দিনই থাকে। এখানে সবার আগে ফার্স্টে আমি শাক দিয়ে যে মাছটা ছিল ওইটা খেলাম। তারপর এখানে সবার লাস্টে মাছ ভাজা আর আমডাল দিয়ে খেলাম। আমি আগে কখনোই বোম্বাই মরিচ খাইনি, ওই দিনই ফার্স্ট ট্রাই করেছিলাম, আমার অনেক ভালো লেগেছে। আমি তো বোম্বাই মরিচের ফ্যান হয়ে গিয়েছি ওই দিনের পর থেকে। পরে ঝাল ঝাল বোম্বাই মরিচ খেয়ে ডেজার্টে খেলাম মিষ্টি। তারপর খাওয়া দাওয়া করে এখানে আমি শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে আমি হচ্ছে যাব বাহির। সবার আগে এখানে আমি গিয়েছিলাম পার্লারে, কারণ অনেক দিন যাবত আমার চুলগুলা কাটার ইচ্ছে ছিল, যাবো করে আর যাওয়াই হচ্ছিল না। তো ফাইনালি আমি আজকে চলে গেলাম পার্লারে চুল কাটার জন্য, কারণ আমি এক লুক দেখতে দেখতে বোর হয়ে গিয়েছি। আগে আমি অনেক চুল কাটতাম, বাট অনেক দিন চুল বড় রেখেছি, তো আজকে একটু চুল কেটে আসলাম। অনেক ছোট থেকে আম্মু আমাকে পার্লারে নিয়ে যেয়ে চুল কাটিয়ে দিত, ওইটাই এখনো রয়ে গিয়েছে। তারপর পার্লার থেকে গিয়েছিলাম মার্কেটে, তারপর ওইখান থেকে জুয়েলারির দোকানে গিয়েছিলাম, তারপর আবার মার্কেটে গিয়েছিলাম। সবকিছু শেষ করে চলে আসছিলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, আর এখানে আয়রা বিবির লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। আয়রা এখানে আয়না দেখে দেখে ওড়না নিয়ে অনেকক্ষণ খেলছিল। তারপরে এটা হচ্ছে একেবারে রাত্রে আমি, আয়রা বেবি আর আমার বোন একসাথে ঘুমিয়েছিলাম সেদিন। এটা খুবই রেয়ার যে আমরা সবাই একসাথে ঘুমাই। তো তারপর এটা হচ্ছে ডিনারে আমি খেয়েছিলাম পরোটা, ডিম আর লেফট ওভার ভেজিটেবল ছিল, ওইটাই খেয়েছি। আর ডিমের কুসুম আমার অনেক পছন্দ। তোমরা কে কে ডিমের কুসুম পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে ডেজার্টে খেয়েছিলাম আইসক্রিম, আর আয়রা এখানে পরোটা দিয়ে আইসক্রিম ট্রাই করেছিল। তারপরে সবাই একসাথে ঘুমিয়ে পড়েছিলাম। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।